কালকে ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে এই যে বেলপাতা, তুলসী পাতা, পান পাতা আর এই যে পদ্ম ফুল নিয়ে এসেছি। যেহেতু আমার ঠাকুরের ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে ফ্রিজে স্টোর করে রাখতে পারতাম। তো এইভাবে রাখি। আর এখন না গামছা দিয়ে ভিজিয়ে রাখলে না জিনিসগুলো কেমন পচে যায়। তো এই জন্য এভাবে রাখতে হয়। শুকিয়ে গেলে শুকনোগুলো এভাবেই দিই। আর রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব হয় না। আর এদিকে ঠাকুরের জন্য এই যে একটু টক দই আর মিষ্টি আর কলা সব নিয়ে এসেছিলাম, ভগবানকে নৈবেদ্য দেবো। আর এইখানে যে আমার ভগবান বসে রয়েছে, আমার গপু বাবা, রাধা মা সবাই বসে রয়েছে। আর সকালে যে আমি পায়েসটা বানিয়েছিলাম ভগবানকে ভোগ দেবো নৈবেদ্যর সঙ্গে, আর সমস্ত ভগবানকে দেবো। তো এই যে রেডি করে নিয়েছি, আর সমস্ত বাটিতে বাটিতে এই যে রেডি করে নিয়েছি পায়েসগুলো। আর এদিকেও আমি রেডি করে নিয়েছিলাম মা লক্ষ্মীর জন্য নৈবেদ্য, সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, জানি না সুন্দর হয়েছে নাকি। আর এই যে এদিকে মা লক্ষ্মীর ঘরটাও রেডি করে নিয়েছিলাম, পান কলা সমস্ত কিছু দিয়ে, সব রেডি করে দিয়ে। আর এই যে আমার মা লক্ষ্মী, নারায়ণ, আর ওইদিকে নারায়ণশিলা, রাধাশিলা, আর এই যে আমার ভোলা বাবা, ওরা কিন্তু আমার সেই ছোট্টবেলা থেকে আমার সঙ্গে রয়েছে। আর আমার সাথে আমার শ্বশুরবাড়িতেও গেছে। আর এই যে পদ্ম ফুল দিয়েছি আমার গপু বাবা, রাধা মা